মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক জ্বালানি সংকট দৃশ্যমান। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যদিও বারবার বলে আসছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তবুও সরকারের বিভিন্ন পদক্ষেপ আর বাস্তব চিত্র ইঙ্গিত দিচ্ছে দেশের জ্বালানি তেলের সংকটাবস্থার চিত্র। ফিলিং স্টেশনের নিরবিচ্ছিন্ন দীর্ঘ লাইন, রাত ৮টার মধ্যে দোকান ও মার্কেট বন্ধ করার সিদ্ধান্ত, হোম অফিস এবং সময়সূচি পরিবর্তনের পরিকল্পনার পাশাপাশি মন্ত্রণালয়ের আলোচনায় গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে স্কুল কলেজে সপ্তাহে কয়েকদিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত। অনলাইন ক্লাস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়, যানজট কমানো এবং শিক্ষা কার্যক্রম সচল রাখার বিকল্প উপায় হিসেবেই এই প্রস্তাব বিবেচনায় আনা হয়েছে। বিষয়টি এখন মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। তবে এই পরিকল্পনা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গুণগত শিক্ষার মান, সামাজিক বৈষম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিকভাবে বেড়ে ওঠার প্রশ্ন। করোনাকালের অভিজ্ঞতা বলছে, অনলাইন ক্লাস শিক্ষা কার্যক্রম চালু রাখার একটি জরুরি বিকল্প হলেও তা কখনোই সশরীরে পাঠদানের পূর্ণ বিকল্প হয়ে উঠতে পারেনি। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অনলাইন নির্ভর শিক্ষা অনেক শিক্ষার্থীর শেখার ঘাটতি, মনোযোগ কমে যাওয়া এবং ঝরে পড়ার ঝুঁকি বাড়িয়েছে। মূল দ্বন্দ্বটা ঠিক এখানেই। সরকারের বার্তা হচ্ছে জ্বালানি ব্যবহারের সাশ্রয় দরকার, আর সমালোচকরা প্রশ্ন তুলছেন কেন সেই সাশ্রয়ের চাপ প্রথমেই এসে পড়তে হবে শিক্ষা খাতে। যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সেই সাথে তিনি সরকারের এই সিদ্ধান্তে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র হিসেবেও দেখছেন। একই সাথে দেশে জ্বালানি সংকটের কারণ দেখিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনাকে অবিবেচনাপ্রসূত ও শিক্ষা বিরোধী আখ্যা দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এই পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার দাবি জানিয়েছে সংগঠনটি। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ছাত্র সংগঠন এবং শিক্ষা সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া অনলাইন ক্লাস চালু করা হলে এর সবচেয়ে বড় ভুক্তভোগী হবে নিম্ন ও মাধ্যমিক পরিবারের শিক্ষার্থীরা। কারণ অনলাইন ক্লাস মানেই নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, প্রয়োজনীয় ডিভাইস এবং অভিভাবকীয় সহায়তা, যা সবার জন্য অপ্রতুল। বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে। কিছু শিক্ষাবিদ ও অভিভাবক মনে করছেন, বিদ্যালয় সম্পূর্ণরূপে বন্ধের চেয়ে সীমিত পরিসরে হাইব্রিড বা ব্লেন্ডেড পদ্ধতি বাস্তবসম্মত হতে পারে। বিশেষ করে বড় শহরগুলোতে যাতায়াত ও জ্বালানি ব্যয় কমাতে আংশিক অনলাইন ব্যবস্থা সাময়িক স্বস্তি দিতে পারে। তবে তার জন্য প্রয়োজন স্পষ্ট রূপরেখা, শ্রেণীভেদে আলাদা নীতি, ডিজিটাল বৈষম্য কমানোর উদ্যোগ এবং শিক্ষার্থীদের শেখার ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা। সব মিলিয়ে বিষয়টি শুধু অনলাইন ক্লাস চালু করা না করার প্রশ্ন নয়। আসল প্রশ্ন হল, সরকার কি জ্বালানি সাশ্রয় ও শিক্ষার মান এই দুয়ের মধ্যে কার্যকর ভারসাম্য তৈরি করতে পারবে? বিশ্লেষকরা মনে করেন, পরিকল্পনাহীন সিদ্ধান্ত হলে এটি সাময়িক সমাধানের পরিবর্তে রূপ নিতে পারে শিক্ষা ব্যবস্থার নতুন সংকটে, আর পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে এটি সীমিত সময়ের জন্য একটি বাস্তবসম্মত বিকল্পও হতে পারে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।